সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের সুস্বাগতম। আজকের টক শোতে আমাদের সাথে আছেন জনাব করোনা ভাইরাস। জনাব করোনা, আমরা শুরুতেই জানতে চাচ্ছি আপনার পরিবার, বংশ পরিচয় কি? আমি হলাম ক্রাউন ভাইরাস গোত্রের একটি ভাইরাস। জনাব করোনা, আপনার এত দ্রুত বিস্তারের রহস্যটা কি? আমি সাধারণত এককভাবে মানব শরীরের কোনো কোষে প্রবেশ করি এবং ২৪ ঘন্টার ব্যবধানে কয়েক মিলিয়নে পরিণত হই। কেন আপনাকে কোভিড-19 নামে অভিহিত করা হয়? এটা হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ 2019 এর সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, তো সম্প্রতি কখন এবং কোথায় আপনার সর্বপ্রথম আত্মপ্রকাশ ঘটে? আমার প্রথম আত্মপ্রকাশ ঘটে 2019 সালে চীনের উহান নামক একটি শহরে। আচ্ছা জনাব করোনা, আপনি কিভাবে সংক্রমিত হন? আমি আসলে খুব তুচ্ছ ও সূক্ষ্মভাবে সরাসরি হাঁচি ও কাশির মাধ্যমে সংক্রমিত হই। আচ্ছা জনাব করোনা, আক্রান্ত ব্যক্তির শরীরে আপনি কিভাবে প্রবেশ করেন? বিভিন্ন মাধ্যমে, তার মুখ দিয়ে, নাক দিয়ে এবং তার দুই চোখ দিয়ে। মানুষের শরীরে কতদিন পরে আপনার উপস্থিতি টের পাওয়া যায়? 2 থেকে 14 দিন, মাঝে মাঝে সেটা 5 থেকে 6 দিনও হতে পারে। জনাব করোনা, আপনি কি উদ্দেশ্যে শরীরে প্রবেশ করেন? আমি সাধারণত ফুসফুসে গিয়ে আক্রমণ করি এবং পরবর্তীতে এটাকে পুরোপুরি অকেজ করে দিই। আচ্ছা, কোন ধরনের আবহাওয়া আপনার পছন্দ? আমি আর্দ্র, অন্ধকার ও ঠান্ডা আবহাওয়া পছন্দ করি। আচ্ছা জনাব করোনা, আপনাকে চেনার সিমটমটা কি? জ্বর, শুষ্ক কাশি, শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্ট। এখানে একটা প্রশ্ন হলো, কিভাবে আপনার সংক্রমণ নিশ্চিতভাবে পূর্ণতা পায়? সাধারণত গলনালী, নাক, মুখ স্পর্শ করার মাধ্যমে। আচ্ছা, আপনি কি পছন্দ করেন? লোক সমাগম, জনাকীর্ণতা, অপরিচ্ছন্নতা ও আর্দ্র ঠান্ডা জায়গা। আচ্ছা, আপনার অপছন্দের বিষয়গুলো কি তাহলে? বাড়িতে অবস্থান করা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা মেনটেন করা, শুষ্ক ও গরম আবহাওয়া এবং বারবার গড়গড়া করা। আপনি কি যার শরীরে প্রবেশ করেন এ মৃত্যু ঘটান? না, নতুন এ বিষয়ে মানুষের মাঝে ভয় এবং আতঙ্ক ছড়ায়। এ রোগে আক্রান্ত 80% মানুষই কোন ধরনের চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে যায় এবং 17% চিকিৎসা দরকার হয় এবং তারাও সুস্থ হয়ে যায়। মাত্র 2 থেকে 4% মানুষকে আমি মৃত্যু ঘটাতে সক্ষম হই। কোন ধরনের মানুষের মৃত্যু ঘটান আপনি? বয়স্ক মানুষ এবং যারা শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। আপনি কি শিশুদেরকে আক্রান্ত করেন? তাদের প্রতি খুবই স্নেহপরায়ণ। অধিকাংশ ক্ষেত্রে একদম এমনি এমনি তাদেরকে ছেড়ে দেই না। কি আমাকে বলবেন কিভাবে আপনার থেকে পরিত্রাণ পেতে পারি? অবশ্যই। আপনি বাড়িতে অবস্থান করুন, জনাকীর্ণ স্থান ও জনসমাগম এড়িয়ে চলুন, ভালোভাবে বারবার আপনার হাত ধৌত করুন। যখন হাঁচি অথবা কাশি দিবেন তখন রুমাল ব্যবহার করুন। সন্দেহজনক আক্রান্ত মানুষের সাথে মেলামেশার ক্ষেত্রে কমপক্ষে 1 মিটার দূরত্ব বজায় রাখুন এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্র যেমন মোবাইল, ল্যাপটপ, দরজার হাতল, টেবিল এগুলো বারবার পরিষ্কার করুন। তবে মনে রাখবেন, বাড়িতে নির্মল পরিবেশ খুবই জরুরি। জনাব করোনা, আপনার নেগেটিভ দিকগুলো সম্পর্কে জানতে পারলাম। আপনার কি কোনো পজিটিভ দিক আছে? অবশ্যই আছে। এর মধ্যে আমি পরিবারের জন্য অনেক শিক্ষা রেখেছি। পরিবারের সদস্যদেরকে একত্রিত করেছি, পরিবেশকে নির্মল করেছি এবং অল্প কিছুদিনের মধ্যে পৃথিবীর পরিবেশে এমন একটি ভালো পরিবর্তন আমি আনতে সফল হয়েছি যা এতদিন মানুষেরা বড় বড় কনফারেন্স করেও পারেনি। সারা বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করেছি, মানুষের অক্ষমতাকে আমি প্রকাশ করে দিয়েছি। কিছু কিছু মানুষ আল্লাহর দিকে ফিরে গিয়েছে এবং সত্যিকারে তাকে চিনতে পেরেছে। জনাব করোনা, আপনি যা করলেন আপনার মন খুব খুশি? হ্যাঁ, অবশ্যই। আমি মানুষের বিবেক বুদ্ধিতে এমন কিছু বিষয়ে করাঘাত করতে সক্ষম হয়েছি যে করোনা আসার পূর্বে তারা মতকে লিপ্ত ছিল। সর্বশেষ কি আমাদের প্রতি কোনো নসিহত আছে? আপনি আপনার বাড়িতে অবস্থান করুন যতক্ষণ না এই ভাইরাসের কোনো ভ্যাকসিন কিংবা কোনো চিকিৎসা আবিষ্কার হচ্ছে। জনাব করোনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য।